আছে তো চিকেনের মধ্যে। মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আর আমি কেমন আছি সেটাই ভাবছেন, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তবে সকাল 8:30 বাজে ব্লগটাকে স্টার্ট করলাম, আর ওদিকে ওনার খুব খেলাধুলা চলছে, তার একবার দেখাই আপনাদের। এই 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 তাড়াতাড়ি 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 ঠাম্মিকে দেখে আসো। যাও ঠাম্মিকে, আমি যাবো না, তুমি যাও, ঠাম্মিকে দেখে আসো, যাও আস্তে আস্তে দেখে দেখে দৌড়াও। ঋষির এখন ব্রেকফাস্ট রেডি হচ্ছে নাকি, দুধ আর রুটি। চা এবার আমি ঠিক করে দিই। হ্যাঁ, আমার আমের চাটনি এদিকে হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে মুগের ডাল কমপ্লিট। এবার ঋষির জন্য ফার্স্টে বানাবো একটা চিকেনের রেসিপি, যেটা আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে যদি বেবি থাকে তো এই ধরনের রেসিপি ট্রাই করতে পারেন, খুব টেস্টি হয়। আমি আগের কোনো ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তবে আজকের ব্লগে কিন্তু পুরো A to Z মানে কীভাবে রান্না করি সব কিছু আজকের ব্লগে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন স্টার্ট করি রান্নাটা। কড়াই আমি মাস্টার্ড অয়েল নিয়ে নিয়েছি, তার সঙ্গে আমি অ্যাড করছি একটু 5 ফোড়ন, এবার একটু দেবো হলুদ। এবার চিকেনটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব, একটু মশলা খুব কম থাকবে তো একটু ফ্রাই করতে হবে, তবে টেস্টটা পাওয়া যাবে আর কি। এপিট ওপিট করে হালকা হালকা ফ্রাই হয়ে গেছে আমার চিকেন। সব সবজিগুলোকে এবার ফ্রাই করবো, দেন সব কিছুকে প্রেশার কুকারে ভরে মোটামুটি 2টো সিটি মারবো। তো তার জন্য চিকেনটাকে আগেই প্রেশার কুকারের মধ্যে রেখে দিলাম, এবার সবজিগুলোকে ফ্রাই করব। সবজির মধ্যে এখানে আমি দিয়েছি পেঁয়াজ, সেটাকে আগে একটু ফ্রাই করে নিতে হবে। ক্যাপসিকাম, পটল, গাজর, আলু, ব্যাস এ কটাই পেঁয়াজটাকে ফ্রাই করে নিই। আর এর সঙ্গে একটুখানি টমেটো আর জিরে গুঁড়ো অ্যাড করব। আপনারা স্কিপ করবেন না ভিডিওটাকে, স্কিপ না করে কন্টিনিউ কিন্তু দেখুন। পেঁয়াজ আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, সবজিগুলো অ্যাড করবো। আর ক্যাপসিকামটা দিলে একটা অন্যরকম টেস্ট আছে, ট্রাই করবেন যেন ক্যাপসিকামটা দেওয়া যায় ঝোলের মধ্যে, তো টেস্টটা অন্যরকম হয়ে যায়। দেখবেন নর্মালি যদি আমরা চিকেন রান্না করি তাতে যদি একটু ক্যাপসিকাম দিই টেস্ট একটা অন্যরকম হয়। সেম এখানেও যদি ক্যাপসিকাম দেওয়া হয় তো টেস্টটা অন্যরকম হয়। বাচ্চাদের তো মুখের টেস্ট কিন্তু অনেক বেশি। সবজিগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করবো না, মোটামুটি একটু হালকা হালকা ফ্রাই করবো, ব্যাস। সবজি আমার হালকা ফ্রাই হয়ে গেছে, অর্ধেক টমেটো দিলাম, তার সঙ্গে সঙ্গে একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম, খুব সামান্য পরিমাণে একটু ছিল, পরিমাণ মতো লবণ। এবার জল দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারটা লাগিয়ে দেবো, 4টে সিটি পড়ার অপেক্ষা, মানে চিকেনটা খুব ভালো করে গলে গলে যাবে, আর তার সঙ্গে সঙ্গে সবজিগুলো। একটু পটল ভাজা আর মাংসের আলু ভাজবো বলে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে দিলাম। মাংসের আলুর আজকে আমি খোসাটা ছাড়াই, একটু টেস্ট হয়। আর এদিকে 4টে সিটি পড়ে গেল।
supposed to do? এই যে তোমার চিকেন রান্না আছে তো চিকেনের মধ্যে। ভাত দি, ভাত ভাত দি, থালা দাও, ভাত দিই তোমাকে। আজকে ঋষি নিজের হাতে ভাত খাবে। ভাত খাবে তো? কি বলছো বেটু? আর কি দেবো? একটা পটল ভাজা। ভালো করে বসো, কেমন বসতে হয়, পাটা কেমন করে বসতে হয়, বসো কেমন করে, পাটা কেমন করতে হয়। হয়েছে, এবার চিকেন দিতে হবে নাকি? এই চিকেন এই হাত দিয়ে না, ওই হাত দিয়ে খেতে হয়। খাও না, খুব মিথ্যি, খাও। তেত্তি এইভাবে ধরো, এইভাবে। খাও খাও। তেত্তি চলো, এখন বাজছে বিকেল 4:30, কিন্তু বাইরেরটা দেখে মনে হচ্ছে 3টে 3:30 হবে। বাইরের এই ওয়েদার দেখে বেরোতে তো একদম ইচ্ছা করছিল না, কিন্তু কোনো অপশান নেই, কারণ 4:54 ট্রেনের পর একদম সেই 7টার ট্রেন। এত রাত্রে যাওয়াটা পসিবল না ঋষিকে নিয়ে, তো তার জন্য বেরিয়ে পড়লাম এই রোদ মাথায় নিয়ে। চললাম বাড়ি, কালকে থেকে স্কুল আছে। কোথায়? ট্রেন থেকে নেমেই ছুটছে। কার কাছে চললে? কার কাছে? আমি এখানে থাকবো? তুমি কার কাছে চললে? মায়ের কাছে? আস্তে আস্তে, পড়ে যাবে, পড়ে যাবে, আস্তে আস্তে হাঁটো। তুই শো শো শো। চলে এসো আস্তে আস্তে। আমাদের ছাদে কত হাওয়া না, ছাদে কত হাওয়া। আজকে বাড়ি এসেছি, তখন বাজছে প্রায় 6:10-15। তারপরে ফ্রেশ হয়ে হাতে 1 কাপ চা নিয়ে মায়ের সঙ্গে বসেছিলাম উঠোনে গল্প করতে। আর সেই গল্প চললো প্রায় 8:30 অবধি। এখন প্রায় 9:10-15 হবে হয়তো, জানি না। তো এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, আপনারা সাউন্ডও হয়তো পাচ্ছেন। সত্যিই ঘরে আসতে ইচ্ছা করছে না। তো ঋষিকে ডক্টর বলেছে যে এসিতে একটু কম রাখতে, তো এর জন্য ভাবলাম আজকে নর্মাল আর কি ফ্যানের হাওয়াতেই শুতে হবে। তো ছাদের দরজাটা খুলে দিলে নিচটা আর একটু ঠান্ডা হবে। খুবই সুন্দর হাওয়া, এত ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর এসির দরকারও নেই। এই পাকা পুরো আমি মা সবাই মিলে ততক্ষণ নিচেই ছিলাম। তারপরে তো এই যে আমি উপরে আসার সঙ্গে সঙ্গে আমার পিছন ধরে তো ওনারও আসা হলো। এখন চলছে দুষ্টুমি। অনেক দিন পর এত সুন্দর একটা হাওয়া, জাস্ট মনটা না একদম অন্যরকম একটা হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। গরমে দেখবেন আগে কিন্তু ছিল এরকম, যে গরমকালে কিন্তু আগেই সন্ধে হলেই একটা সুন্দর হাওয়া দিত, কিন্তু এই বছরে দেখছি এত বিচ্ছিরি একটা গরম হাওয়া। তুমি ফেলে দিয়েছো, চলো তো দেখি। চাবি ফেলে দিয়ে, চাবি পড়ে গেছে দুষ্টু। চলো যাই।
ঋষিকে ডিনারটা করাই। ঋষিরও ডিনার টাইম হয়ে গেছে। দেন একদম ব্লগের এন্ডে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চলো নিচে যাই, চলো। কমপ্লিট করে এসে বিছানাও রেডি, জাস্ট এবার ঘুমানোর পালা। কিন্তু তার আগে আজকের ব্লগটাকে তো এন্ড করতে হবে। সো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টিল দেন, টাটা, বাই। ঠিক।